আসসালামাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও। তো গাইজ আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট আমার একটি পছন্দের গেম। তো গাইজ আমরা মাইনক্রাফটের একটা সিরিজ শুরু করতে যাচ্ছি। গাইজ আমাদের একটি নতুন চ্যানেল, তাই যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিন। গাইজ আপনাদের যদি আমার এই মাইনক্রাফটের সিরিজ পছন্দ হয় তাহলে আপনারা আমার এই চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করেন। তো গাইজ আমরা চলেন প্রথমে কিছু উড কালেক্ট করতে যাব। উড কালেক্ট করার পর আমরা কিছু টুলস এবং কিছু ফুড। গাইজ মাইনক্রাফটের একটি ফিজিক, গাছের উড কাটলে গাছ পড়ে না, কিন্তু হাত দিয়ে কেউ উড কাটে ভাই? এটা কোনো কথা? গাইজ তো গাইজ আমরা এখন ওক প্ল্যাঙ্ক নিয়ে নেওয়ার পরে আমরা একটা ক্রাফটিং টেবিল, তারপর আমরা ক্রাফটিং টেবিলটা নিয়ে স্টিক বানাবো। স্টিক বানানোর পর গাইজ আমরা একটা এক্স বানাবো, তারপরে একটা একটা শর্ট বানাবো। শর্ট বানানোর পর আমি আরও কিছু উড কালেক্ট করার পর আমরা এবার গাইজ আমরা একটি পিকেক্স বানাবো। গাইজ আমার কাছে কোনো স্টিক নেই, তাই আমরা স্টিক বানিয়ে নেব। তো গাইজ আমাদের স্টিক বানানো শেষ এবং পিকেক্সও বানানো শেষ। গাইজ এবার আমরা ক্রাফটিং টেবিলটাও কেটে নিই। গাইজ এবার আমরা একটি শিপ খুঁজবো, কারণ শিপ আমাদের উল দেয়, আর শিপের সাথে আমরা মটন পাই, আর এই শিপের উল আমাদের 3টা লাগবে। গাইজ আমরা একটা শিপ পেয়ে গেছি। তো গাইজ চলেন আমরা শিপটাকে মেরে নিই। তো গাইজ যা বলছিলাম যে এটা মারার পরে আমরা 2টা মটন এবং একটা ব্ল্যাক উল পেয়ে যাই। গাইজ এই দেখুন ঘোড়ার বাচ্চা এবং ঘোড়া। গাইজ এবার আমরা কিছু ফুড জোগাড় করবো, তারপর আমরা শিপ মারবো। শিপ মারার পর গাইজ আমরা একটা পেট বানাবো। গাইজ আমরা একটু শিপকে খুঁজে, তো গাইজ আমরা সামনে একটি শিপ পেয়ে গেছি গাইজ। তো চলেন আমরা শিপের কাছে যাই গাইজ। তো গাইজ এই শিপটা মারার পর আমরা পাবো হোয়াইট উল আর সাধারণত 2টা মটন পাবো গাইজ। কিন্তু গাইজ রাত হয়ে যাচ্ছে, আমাদের কাছে পর্যাপ্ত উল নাই। এবার মাইনক্রাফট আপনারা তো জানেনই জম্বি স্পন হয়। গাইজ আমরা আকাশটা দেখুন কি সুন্দর আবহাওয়া, মনে হচ্ছে যে বৃষ্টি হবে গাইজ, একদম বর্ষাকালের মতো। গাইজ এ দেখুন আমার রিমোট নেই কোনো, আপনারা যদি 500কে লাইক করে দেন আমি ওই ইমোটটা নেব। গাইজ সামনে 3টা জম্বি দেখতে পাচ্ছি। গাইজ আমার হার্ট নিয়ে গেল, 3টা হার্ট 2টা এবং একটা হাফ হার্ট নিয়েছে জম্বি। তো গাইজ এবার আমরা মাটির নিচে লুকাবো, মানে মাইন করতে যাব। তো গাইজ একটা ভালো জায়গা খুঁজতে যাই। গাইজ আমরা ঠিক একটু সামনে ক্রিপার। তো গাইজ আমরা এখানে গাইজ আমাদের পিছনে একটা জম্বি ছিল। ও গাইজ ভাই আজকে আমাকে মেরে ফেলবে গাইজ। যাই হোক আমরা এখানে ছাড়াই গেছি জম্বিকে। গাইজ এবার আমরা বেঁচে গেছি। গাইজ আমি একটা প্ল্যান করছি, পানির ভিতরে চলে যাব, তাহলে কি হবে যে জম্বি একটু স্লো হয়ে যাবে কিন্তু আমরা ফাস্ট হয়ে যাব। গাইজ আমরা মাটন খেয়ে নিছি। গাইজ আমার হাফ হার্ট, যদি একবারও জম্বিটা টাচ করে ফেলে আমি মরে গেছি। না গাইজ এবার হার্টটা একটু বাড়ছে। গাইজ আমি ভাবছি একটু সামনে যেয়েই মাইনিং করা শুরু করব। গাইজ আমরা আর বাম পাশে একটা গাছ দেখতে পাচ্ছেন, ওই জায়গায় মাইন করতে যাবো। চলুন আমরা মাইন করাতে যাই। গাইজ আমরা এই জায়গায় মাইন করব, কিন্তু একটা সমস্যা, মাইন করতে যেয়ে যদি কেভে পড়ে যায় তখন আমার কেভ খুব ভয় করে, কারণ ওখানে খুব জম্বি থাকে গাইজ।
গাইস গাইস এক সেকেন্ড, একটু ব্রেক টাইম প্লিজ। গাইস আমরা এখানে কোল পেয়ে গেছি। তো গাইস আমরা কোল থেকে টর্চ বানাতে পারবো। টর্চ বানানোর জন্য লাগবে একটা একটা স্টিক আর একটা কোল। তো গাইস আমরা বানিয়ে নিচ্ছি 4টা টর্চ। গাইস এবার আমরা টর্চটা লাগাই দেব। লাগানো শেষ, এবার আমরা আবারও মাইনিং শুরু করব। তার আগে আমরা আরও কিছু কোল জোগাড় করে নেব, মানে নিয়ে নেব। গাইস আমি প্রথমবার মাইনক্রাফট খেলছি, আমার খুব ভয় করছে গাইস। এখন আমি যদি এই মুহূর্তে মরে যাই, আমার কাছে অনেক কিছু আছে গাইস, আবার রিস্টার্ট করতে হবে খেলাটা। গাইস আমি আর মরতে চাই না। তো গাইস আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দাও প্লিজ গাইস। আমার একটা শখ যে আমি ইউটিউবার হতে পারবো বড় হয়ে। গাইস তো আপনাদের তো আমি বলিনি আমার নাম কি। তো গাইস আমার নাম হচ্ছে আরাফাত সানি, আমি ক্লাস 8-এ পড়ি। গাইস এবার আমরা বেশি কোল নিয়ে শেষ, এবার আমরা আবারও মাইনিং শুরু করব। ভাই এটা কি ভাই, মাইনক্রাফটে গাছের কোনো ফিজিক্স নেই, কিন্তু স্যান্ডের ফিজিক্স আছে। গাইস আমার মনে হচ্ছে সকাল হয়ে গেছে, তো দেখি একটু সকাল হয়েছে কিনা। না গাইস এখনো সকাল হয়নি, তাই আমরা আবারও মাইনিং শুরু করব। তো গাইস অন্ধকার হয়ে গেছে, আমরা একটু টর্চ লাগাই দিয়েছি। লাগানোর পর আমরা আবার মাইনিং শুরু করব। তো গাইস এখানে সাউন্ড আসছে। তো গাইস সাবধানতা, আগে আমি আগেও বলছি হয়তো, আমরা আগে দেখে নেব যে এখানে কোনো কেভ আছে কিনা, কারণ কেভের ভিতরে জম্বিরা বেশি থাকে। গাইস আমরা এত খুঁজছি কারণ আমরা এবার একটু ফার্নেস এবং অন্য কিছু বানাবো। তো গাইস আমরা ক্রাফটিং টেবলটা নিয়ে নিয়েছি, এবং ক্রাফটিং টেবলে আমরা এবার বানাবো আমাদের প্রিয় একটা পছন্দের শর্ট, কারণ শর্ট দিয়ে আমরা খুব ভালো করে জম্বিদের অ্যাটাক করতে পারবো। আমার কাছে স্টিক নেই, তাই আমি স্টিক আর এবং ওক প্ল্যাঙ্ক বানাই নিছি। এবার আমরা গাইস এক পিস এক্স এবং এক পিস পিকেক্স বানাই নিছি। গাইস এবার আমরা ক্রাফটিং টেবিলটা কাটবো। কাটার পর গাইস আমরা আবার মাইনিং শুরু করে দেব। গাইস মাইনিং শুরু করে দিছি গাইস, কিন্তু গাইস জম্বির সাউন্ড একটু বেশি আসছে, আপনারা না পেলেও আমি পাচ্ছি। তো গাইস কুল ঠান্ডা ঠান্ডা হয়ে যান। গাইস এবার আমরা টর্চ লাগাই দেবো, কিন্তু টর্চ আমাদের শেষ হয়ে যাচ্ছে, তাই আমরা আবারও কিছু টর্চ বানাবো। দাঁড়ান গাইস, টর্চ বানানো একটু নিচে যায়, তারপর আমি টর্চ বানাই গাইস। তো গাইস অন্ধকার হয়ে গেছে, এবার আমরা টর্চ লাগাই, তারপরে আমরা আবারও ক্রাফটিং টেবিল দিয়ে টর্চ বানাবো। তো গাইস অন্ধকার প্রাইজ হয়ে গেছে। মাইনক্রাফট গাইস আমার পিকেক্স ভেঙে গেছে। তো গাইস আমরা স্টোনের পিকেক্সটা নিয়ে নিই। গাইস আমরা স্টোনের পিকেক্স নিয়ে নিয়েছি। এরপরে গাইস আমরা আবারও মাইনিং শুরু করে দেবো, কিন্তু তার আগে আমরা কিছু গাইস আমি মনে করলাম যে এখানে আয়রন রয়েছে, কিন্তু না, এটা হচ্ছে গ্রাভেল। গাইস 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 আমার বারবার মনে হচ্ছে এখানে আয়রন আছে, কিন্তু না। গাইস এবার আমরা টর্চ বানাবো অনেকক্ষণ পর, তার আগে এটা ভাঙবো। গাইস 20টা টর্চ আমরা বানাতে পারবো, সেই 20টাই আমরা বানাই নেব।
আর আমার কাছে একটা এক্সট্রা ছিল, তাই 21টা। গাইজ আমরা টর্চ লাগাই দেবো, তারপরে আবার মাইনিং শুরু করব। গাইজ এখানে জম্বি সাউন্ড পাচ্ছি, তাই একটু সাবধানতার সাথে আমরা মাইনিং করব। গাইজ সামনেই তো কেভ গাইজ, কিন্তু এখানে কোনো জম্বি দেখতে পাচ্ছি না গাইজ। তাই গাইজ আমরা একটু মাইনিং শুরু করে দিই, দেখি এখানে আয়রন ফায়রন পাই কিনা। কিন্তু গাইজ আমরা টর্চ লাগাই দিছি। এবার আমার আর একটু সামনের স্টোনটা কেটে আমরা দেখবো এখানে কিছু আছে কি। কিন্তু গাইজ সাবধানতা আগে, আমি বলছি। গাইজ এখানে তো কিছু নেই। ও ভাই, জম্বি 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 জম্বি। ও শট মার। গাইজ আমার হার্ট দেখেন গাইজ, আমার হার্ট খুব কম গাইজ, হাফ হার্টে আছি গাইজ আমি। এবার কোনো রিস্ক না গাইজ, আমরা উপরে যাব। মনে হচ্ছে যে সকাল হয়ে গেছে। তার আগে গাইজ আমরা কিছু আর একটু নিচে যাই। গাইজ এবার আমরা উপরে যাব, কারণ আমার খুব ভয় করছে। ভাবছিলাম যে আর একটু নিচে যাব, কিন্তু না গাইজ, আমার আর সাহস হয়নি, তাই আমি উপরে চলে যাব। এখন হয়তো সকালও হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে আমরা মাইনিংও করছি। গাইজ এটা কি ট্র্যাপ হয়ে গেছে আমরা? গাইজ এটা কি কোন হোয়াট? এটা কি? ও গাইজ পেয়ে গেছে আমাদের রাস্তা। গাইজ সকালও হয়ে গেছে, আপনারা দেখেছেন। গাইজ আস্তে আস্তে আমরা টর্চও ভেঙে উপরে চলে যাব। গাইজ এখানে মনে আছে আমরা ওই ভয় পাচ্ছিলাম, তাই মাইন্ড করছিলাম ওই জায়গায়। গাইজ এবার আমরা প্রায় উপরে চলে আসছি। এবার আমরা গাইজ খুব জটিলতার সাথে বলতে যাচ্ছি, সাবস্ক্রাইব করে দেন ভাইয়া। আপনি আপনি বুঝবেন না যে একজন ইউটিউবারের একটা সাবস্ক্রাইব কত মূল্য। গাইজ আমরা কিউএনএ করব, কিন্তু তার আগে আমাদের 500 ফ্যামিলি হওয়া লাগবে, মানে সাবস্ক্রাইবার। তার আগে আমরা করব না, 1K হোক তারপরে করব গাইজ। অতি দ্রুতই আমরা করবো তাই জানি, কিন্তু আপনারা সাবস্ক্রাইব না করলে আমি কিছু পারবো না। গাইজ আমরা চলে আসিছি। এবার আমরা খাবার জোগাড় করবো, তারপর খেয়ে আমরা লেদার জোগাড় করবো, কারণ গাইজ লেদারের কিছু চেস্ট প্লেট এবং হেলমেটও হয়। আপনারা যদি না জানেন আমি বলে দিই, হ্যাঁ, লেদারেরও আর্মার হয়। তাই গাইজ আমরা লেদারের সব কিছু বানাবো। তাই গাইজ আমরা গরু মারবো। গাইজ আমরা 3টা লেদার পেয়ে গেছি। আগে আমরা খাবারটা খেয়ে নিই গাইজ। গাইজ এটা আমার মনে হয় লামা, তাই না গাইজ? হ্যাঁ, এটা লামা। এটা যদি আমরা একবারও টাচ করি, আমাদের থুতু দেবে, সেই থুতুতে পয়জন থাকি গাইজ, তখন আমাদের একটু হার্ট কমে যাবে। গাইজ এবার আমরা সামনে আরও কিছু 2টা গরু দেখতে পাচ্ছি, এই 2টা গরুরও আমরা মেরে নেবো। গাইজ সে 2 নম্বর গরুটা কই? ওই যে গাইজ সামনে। গাইজ আমরা একটু গর্তের ভিতরে পড়ে গেছি, বের হয়ে নিই তাড়াতাড়ি। গাইজ আমাদের সামনে একটা হর্স আছে, এই হর্স থেকেও কিন্তু গাইজ লেদার পাওয়া যায়। দেখুন গাইজ আমার ইনভেন্টরিতে 5টা লেদার আছে। এবার আমি এদের কাছে যাব, দেখুন 7টা হয়ে গেছে, 2টা পাইছি গাইজ লেদার। গাইজ আমার মনে হচ্ছে এখন আমরা অনেক কিছু বানাতে পারবো। তার জন্য গাইজ আমরা একটু কিছু বানানোর চেষ্টা করবো গাইজ। তার আগে আমরা শিপটাকে মারবো। গাইজ আমরা সামনে একটা শিপ আর কিছু
সুগার ক্যান দেখতে পাচ্ছি গাইস। সুগার ক্যান দিয়ে অনেক কিছু বানানো যায়, এনচ্যান্টমেন্ট টেবল, পেপার, বুক ইত্যাদি ইত্যাদি। তো গাইস এবার আমরা কিছু উড কেটে নেব, কারণ আমার কাছে বেশি উড নেই। গাইস উড কেটে নেওয়ার পর আমরা আবার করব, লেদার লেদার কালেক্ট করব, কিন্তু তার আগে আমরা কিছু আর্মার বানিয়ে নেব। গাইস সেফটি ফার্স্ট, আগেও বলছি আমি গাইস। ভাই আমি যদি একবার মরে যাই এতে আমার জীবন শেষ, আমার খুব ভয় লাগে গাইস। গাইস আমি আর একটা মুরগি মেরে নিই, একটা শিপের মারবো গাইস। শিপের মারা হয়ে গেলে আর একটা গরু মেরে আমরা আর্মার বানানো শুরু করব। তো গাইস আমরা আর্মার বানাবো এবার। তার আগে এক পিস মুরগি মারি গাইস, ওই গরুটার মারি আগে গাইস। যত বেশি লেদার তত বেশি আর্মার, মানে ততগুলো আর্মার, বেশি না গাইস। এবার আমরা মাটিটা একটু কাটবো, কেটে ফার্নেস করব, ফার্নেস বানাবো। ফার্নেস বানিয়ে তারপরে আমরা খাবারটা কুকড হতে দেবো। গাইস আমাদের ইউটিউবে প্রথমটা একটু আপনাদের একটু প্রবলেম হতে পারে, একটু শব্দ মানে সাউন্ডের একটু প্রবলেম হতে পারে গাইস। গাইস আস্তে আস্তে সব হবে গাইস, প্লিজ গাইস একটু অ্যাডজাস্ট করে নেন গাইস। গাইস আমার সামনে জন্মদিন আসছে, তখন আমরা বানাবো গাইস। তো গাইস আমার জন্মদিন আসার কারণে এক পিস সাবস্ক্রাইব করুন গাইস। আমরা লেদারের হেলমেট এবং লেদারের বুটস বানিয়ে নিয়েছি। দেখুন গাইস এটা আমি এবং আমার লেদারের বুট আর লেদারের হেলমেট পরে আমাকে কেমন লাগে গাইস। এবার আমরা ফার্নেস বানাবো। মাটন কুক করার জন্য আমরা কোল এবং মাটন রেখে দেব গাইস। এবার কুকড এক পিস কুকড হয়ে গেলে তারপরে আমরা একটা খেয়ে নেব, তারপরে আমাদের হেলথ বাড়াবো। গাইস আমরা হয়তো বেড বানানোর কথা ভুলে গেছি, দাঁড়ান গাইস দেখছি আমাদের কাছে 2টা উল আছে। বেড বানাতে আই থিঙ্ক 4টা উল লাগবে। তো গাইস দেখে নিই ক্রাফটিং টেবলে কয়েকটা উল লাগে। এই যে গাইস আমাদের হোয়াইট বেড, সরি গাইস এক সেকেন্ড, নতুন তো একটু সময় লাগে গাইস, একটু অ্যাডজাস্ট। ও সুগার ক্যান দিয়ে সুগার বানানো যায়? হ্যাঁ যায়, কিন্তু মাইনক্রাফটে। ও গাইস আমাদের আর এক পিস উড লাগবে, সরি উল। এক পিস উল বানানো হয়ে গেলে আমরা আমাদের বেড বানাতে পারবো। বেড বানানো হলে আমরা স্বাধীনভাবে ঘুমাতে পারবো গাইস। তো গাইস এবার আমরা উপরে চলে যাব। উপরে চলে যাওয়ার পর আমরা শিপ মারবো, শিপ মেরে বেড বানাবো, কারণ রাত হওয়ার বেশি সময় নেই গাইস, এখন বিকাল হয়ে গেছে গাইস। তার আগে আমরা কিছু কাউ মারি, কাউ মেরে আরও কিছু লেদার বানাই, মানে কালেক্ট করি গাইস। এলামা কিন্তু খুব ভয়ঙ্কর, এর আশেপাশে যাবেন না আপনারা, যদি আপনারা মাইনক্রাফট খেলেন তাহলে। গাইস এটা মনে করলাম যে ওখানে আমি একটা কেভ, কিন্তু না ওখানে একটা কেভ না গাইস। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিছু উড কালেক্ট করে তারপরে গাইস সামনে আরও একটি কাউ দেখতে পাচ্ছি এবং শিপও। গাইস আমাদের বেড বানানোর স্বপ্ন পূরণ হবে
তো গাইজ আমাদের বেড বানানোর প্রথম অ্যাচিভমেন্ট। গাইজ এবার আমরা কাউকে মারবো। গাইজ একটু অ্যাডজাস্ট গাইজ, কিছু মনে করেন না। আপনারা ভেবে না যে আমার মনটা খুব খারাপ, না গাইজ, এটা ভুল করে চলে আসছিল, ওটা ইগনোর করে গাইজ আপনি ভিডিও দেখেন। গাইজ এর পরের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে লাইক করে দিন এবং কমেন্টে বলুন যে আমি আরও কোন কোন গেম খেলতে পারি। গাইজ আপনাদের ইচ্ছায় আমি সব গেম খেলবো, কিন্তু গাইজ আমি নতুন গেমার, তো এই কারণে আমি ফোনে গেম খেলি। আমাদের ফোনের নাম স্যামসাং গ্যালাক্সি S21। তো গাইজ আপনাদের বেশি আমি রাগাবো না। তো গাইজ আমরা বেড বানাবো। গাইজ হেলমেট বানানোর জন্য আমাদের আরও একটা লেদার লাগবে। ও লেদার পাওয়া হয় খুব কঠিন। গাইজ আমরা সামনে একটা শিপ দেখতে পাচ্ছি, কিন্তু আমি সেই শিপটাকে মারবো না এখন, কারণ আমার কাছে পর্যাপ্ত ফুড আছে, 6টা বিফ আছে। গাইজ আমরা লামার পিঠে উঠছিলাম, কিন্তু ভাই আমার ইচ্ছা নেই। তাই গাইজ আমরা এখন, গাইজ সামনে ওটা কি? ওটা শিপ নাকি? হ্যাঁ ওটা শিপ গাইজ। গাইজ এবার আমরা গাইজ এখন হয়তো রাত হয়ে যাচ্ছে, এ কারণে একটা সেফ জায়গা খুঁজছি আমি। গাইজ আমরা ওই পাশে যাব, কারণ ওই পাশে হয়তো কোনো ভিলেজ থাকতে পারে। রাত হওয়ার আগে আমরা একটু ভিলেজ যদি খুঁজে পাই। গাইজ আমরা পানির ভিতর চলে আসছি, এবার আমরা সামনের আইল্যান্ডে যাব। আইল্যান্ডে যাওয়ার পরে আমরা ভিলেজ খুঁজবো। গাইজ রাত হয়ে যাচ্ছে, তাই আমরা প্রথমে বেড বানাই নেব, কারণ রাতে খুব জম্বি থাকে, আর জম্বির আমাদের খুব ভয় করে, মানে আমার খুব ভয় করে। গাইজ আমরা উড বানাইনি, মানে প্ল্যাঙ্ক, তারপর আমরা বেড বানাবো। গাইজ এই হচ্ছে আমার প্রথম বেড। এবার আমরা ঘুমিয়ে পড়বো গাইজ, জম্বি আসার আগেই। বেড খুব দূরে তাই দেখাচ্ছে। গাইজ সামনে ওটা কি? গাইজ আমাদের সকালও হয়ে গেছে। গাইজ আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। তো গাইজ আপনারা যে যে গেম পছন্দ করেন আমার কমেন্টে বলুন, আমি সেই গেমগুলো আপনাদের দেবো। তো গাইজ আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম, আজকে এতটুকুই।